ভগবানের সৃষ্টিকর্তা কে? প্রতিদিন আমরা আকাশ দেখি, সূর্য দেখি, চাঁদ তারার অপার রহস্য দেখি। সবকিছুর মাঝেই এক প্রশ্ন আমাদের মনে জাগে, কে সৃষ্টি করলেন এই বিশ্বজগৎ? উত্তর আসে ভগবান। কিন্তু তখনই আরেকটা প্রশ্ন উঠে আসে, ভগবানের সৃষ্টিকর্তা কে? আজ আমরা এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজব। ছোটবেলায় আমরা প্রায় জিজ্ঞেস করতাম, এই গাছ কে বানালো? উত্তর আসত ভগবান। তারপর আবার প্রশ্ন করতাম, ভগবানকে কে বানালেন? এই প্রশ্ন শুনে অনেক বড়রাও থেমে যান, কারণ প্রশ্নটা সহজ হলেও উত্তরটা আসলেই গভীর। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান হলেন অজন্মা, যার জন্ম নেই। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আহমাদি দেবানাম, আমি দেবতাদেরও আদি রূপ। উপনিষদে বলা আছে, সা নিত্যঃ সা শাশ্বতঃ, ভগবান চিরন্তন, অনাদি, অনন্ত। ইসলামে বলা হয়েছে, আল্লাহ লাম জালেদ লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি। খ্রিস্ট ধর্মেও বলা হয়, গড ইজ ইটার্নাল। সব ধর্মের মূল মন্ত্র একই, ভগবানকে কেউ সৃষ্টি করেননি, তিনি নিজেই আদ্য ও অন্তহীন। এখন আসি সাধারণ যুক্তিতে। আমরা যদি সবকিছুর স্রষ্টাকে খুঁজতে থাকি, তবে এক সময় প্রথম কারণের কাছে পৌঁছাবই। যেমন ঘড়ি চলতে দেখলে আমরা বুঝি ঘড়ি মেকার আছেন। বিশ্বজগতও চলছে, তাই বুঝি এক মহাশক্তি আছেন যিনি এর স্রষ্টা। কিন্তু সেই মহাশক্তিরও যদি স্রষ্টা লাগে, তবে প্রশ্নের আর শেষ থাকবে না। তাহলে সমাধান কি? দর্শন বলে, একটি অকারণ কারণ থাকতেই হবে, আর সেই অকারণ কারণেই ভগবান। একদিন এক শিশু গুরুজিকে জিজ্ঞেস করল, গুরুজি, ভগবানকে কে বানালেন? গুরুজি হাতে একটি পুতুল দিয়ে বললেন, এই পুতুলটা আমি বানালাম। আমাকে কে বানালেন? শিশু বলল, তোমাকে তোমার মা বাবা বানিয়েছেন। গুরুজি বললেন, তাদেরও বাবা মা আছেন। এই শৃঙ্খল এভাবে চলতে চলতে শেষমেশ এক জায়গায় গিয়ে থামবে। সেই জায়গাটিই ভগবান, যিনি সবার শুরু, কিন্তু তার কোনো শুরু নেই। তাহলে আমরা বুঝতে পারি, ভগবানকে কেউ সৃষ্টি করেননি, তিনি চিরন্তন, অনাদি, সর্বশক্তিমান। আমরা তাকে উপলব্ধি করতে পারি ভক্তি, জ্ঞান আর যোগের মাধ্যমে। দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, আপনার মতে ভগবানকে বোঝার সেরা উপায় কি? ভক্তি, জ্ঞান না যুক্তি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, ভগবানকে সৃষ্টি করা যায় না, তার থেকেই সৃষ্টি হয় সবকিছু।